হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। একটা মা তার সন্তানকে নিজের মাঝখানে ৯ মাস ধরে বড় করে, তিল করে, কষ্ট করে তারপরে বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসে। সেই কষ্টটা কিন্তু সেখানেই শেষ হয়ে যায় না। তিলে একটু করে নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে ভেঙে তারপরে সেই বাচ্চাটিকে বড় করতে হয়। সব মায়েরই বাচ্চা জন্মের পর থেকে চিন্তা থাকে যে কবে আমার বাচ্চাটি একটু হলেও বড় হবে, কবে তার ১টি বছর পূর্ণ হবে। আমার এই প্রায় ২ বছরের কাছাকাছি টাইমের পথ চলা, ৯ টা মাসের যে তিলে করে সন্তানটিকে বড় করে তোলা, সেই সাথে ডেলিভারির পর থেকে এখন পর্যন্ত তাকে বড় করে তোলার যে জার্নিটা, সবকিছু মিলিয়ে আজকে সেই জার্নিটার মনে হয় কিছুটা হলেও আমি এক ধাপ এগিয়ে গেলাম। আজকে আমার ছেলের পৃথিবীতে আসার ১টি বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। সকালে আমার ছেলে তার বোনের কাছে গিফটগুলো পেল, যেগুলো তার বোন তার নিজের টাকা দিয়ে জমিয়ে তার ভাইয়ের জন্য কিনেছিল। আর্লি প্রেগন্যান্সি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমার যে জার্নিটা, সেটা মোটেও সুখকর ছিল না। অনেক প্রতিকূলতা, অনেক টানাপোড়েন, অনেক হতাশা, অনেক ডিপ্রেশন এবং সেই সাথে অনেক বেশি কষ্ট এবং স্ট্রাগল করে এই ১টি বছর আমি কাটিয়ে দিয়েছি। পথ চলাটা সহজ ছিল না, কিন্তু পাশে ছিল একজন ভালো জীবনসঙ্গী। উপরে একমাত্র আল্লাহ তাআলা এবং সাথে আমার হাসব্যান্ড, তাকে সাথে করে নিয়ে আমার এই জার্নিটার ১ বছর কমপ্লিট হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখনই একটা বছর স্ট্রাগল করেছি, সেই সময়টাতে সত্যি কথা বলতে কাউকেই কাছে পাইনি। এটাই জীবনের আসল বাস্তবতা। একমাত্র উপরে আল্লাহ তাআলা এবং আমার হাসব্যান্ডের সহযোগিতা, এই ২ টি কারণে হয়তোবা আজকে আমি এই পর্যন্ত এসেছি। লাইফের অনেক বড় কিছু স্যাক্রিফাইস করে আলহামদুলিল্লাহ আমার এই এতটুকু অর্জন, আমার সন্তান, আমার সম্পদ। পৃথিবীতে মানুষ নিজের যে কাজটার জন্য এসেছে, সেই কাজটা তাকে নিজেই সম্পূর্ণ করতে হয়। অন্য কেউ এসে সেই কাজটি করে দিবে না। তাই আমার ১ বছরের জার্নি পথ চলাতে শুধুমাত্র আমিই সেটার সঙ্গী ছিলাম, অন্য কেউ ছিল না। তাই ছেলের জন্মদিনের ১ টা বছর পূর্ণ হওয়ার সাথে আমার কাছে মনে হয় আমি একজন নতুন মানুষ হিসেবে গড়ে উঠেছি। নতুনভাবে সম্পর্কগুলোকে চিনতে শিখেছি। বাবুর জন্মদিন উপলক্ষে বাসায় কিছু গেস্ট এবং রিলেটিভরা এসেছেন। এখানে আমার খালামণি আর আম্মু দুজন মিলে বাবুকে জন্মদিনে গিফট দিচ্ছিল, আর সেটা আমি ওর ব্যাংকে ফেলে দিয়েছি সেভিংস এর জন্য। এই জিনিসগুলো বাবুর সম্পদ হিসাবে থাকবে, বাবুর ব্যাংকে থাকবে। আমার মেয়ে এবং ছেলে দুজনের জন্যই আমি সবসময় একটা করে ব্যাংক রাখি। তো ওরা টাকা জমায়। সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে অনেকগুলো গিফট পেয়ে গিয়েছে। তো ১ম এই তার বড় বোন তাকে গিফট দিয়েছে। তো আমার মেয়ে তার জমানো টাকা থেকে তার ভাইকে একটা পানির পট দিয়েছে, ওয়াটার পট দিয়েছে। আর সাথে একটা সানগ্লাস গিফট করেছে। সাথে একটা কার্ড বানিয়ে দিয়েছে। আর এখন যে গিফটগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো আমার খালামণির যে মেয়ে আছে, আমার বোন, ওরা গিফট করেছে আমার মেয়েকে। জন্মদিন যেহেতু ছেলের, আর সাথে আমার মেয়েও এখনো যথেষ্ট ছোট, তাই দেখা যায় যে ওর ভাইকে কেউ কোনো কিছু গিফট করলে ওকে কিছু না দিলে ওর মন খারাপ হয়ে যায়। তাই সবসময় দেখা যায় যে আম্মু, খালামণি বা যেই ওকে গিফট দেয়, সাথে ওকে কিছু একটা দেয়। ভিডিওটার এই পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটা লাইক দিয়ে আবার কন্টিনিউ করা শুরু করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ পছন্দ করে থাকেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাকে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এখানে আম্মু ২ টা প্লেট নিয়ে এসেছে। একটা নড়িতে, একটা নাওখানের জন্য, আমার ছেলে-মেয়ে দুজনের জন্য। আর এখানে বাবুর জন্য কিছু ক্লিপ নিয়ে এসেছে। তো আমার মেয়ের জন্য যে মাথার হেয়ার ব্যান্ড ক্লিপগুলো থাকে, সেগুলো মেক্সিমাম টাইম আমি কিনিই না বলতে গেলে চলে। খালামণি এবং আম্মু সবসময় দেয়।
আর এখানে আম্মু কিছু হ্যান্ডমেড ড্রেস নিয়ে এসেছে বাবুর জন্য, যেগুলো আম্মু নিজের হাতে সেলাই করেছে। এখানে আমার ছেলের জন্য কয়েকটা নিমা ফতুয়া টাইপের ড্রেস নিয়ে এসেছে। এগুলো সামনের বছর পরার জন্য। আমি একটু বড় সাইজ করে বানাতে বলেছিলাম। আর এখানে আছে আমার মেয়ের জন্য কিছু ড্রেস। সবগুলো ড্রেসই গরমে পরার জন্য। সামনের বার যেহেতু গরমে পড়বে সেজন্য ড্রেস বানাতে বলেছি। এবার যেহেতু গরমটা প্রায় শেষের দিকে, শীত পড়ে যাবে। তো সব ড্রেসই গরমের জন্য আগে থেকেই আম্মুকে বলে বানিয়ে রেখেছি। মাশাআল্লাহ প্রতিটা ড্রেসই অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই ড্রেসগুলো থেকে আমার মেয়ের যে ড্রেসটা খুব বেশি পছন্দ হয়েছে সে সেটা পরে ছবি তুলে একদম পোজ দিয়ে ছবি তুলেছে। বার্থডে ডেকোরেশনের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। বেশ কিছু জিনিস আমার কাছে আগে থেকে ছিল আর কিছু জিনিস অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। যেহেতু শপিং করার সময় পাই না তাই দেখা যায় যে এই টাইপের জিনিসগুলো নেওয়ার জন্য অনলাইন থেকেই আসলে নির্ভরশীল হতে হয়। আমার ছেলে এখানে ঘোরাঘুরি করছে আর আমাদের কাজগুলো অবজারভেশন করছে। বার্থডের প্রায় ১ সপ্তাহ আগের থেকেই সে ১-২ পা ফেলার চেষ্টা করে। ১ পা ফেলার সাথে সাথেই পড়ে যায়। তো বুঝতে পারছিলাম যে সামনের ১৫-২০ দিন পরে দেখা যাবে যে সে হাঁটতে পারবে। তাই ওকে একটু ওয়াকারে বসিয়ে দিয়েছিলাম। দেখি হাঁটাটা প্র্যাকটিস করুক। যদি ওয়াকার দেয়া যায় তাহলে দেখা যায় যে পা যে ফেলার যে টেনডেন্সিটা সেটা অনেকাংশে ইজি হয়ে যায় এবং যে জড়তাটা থাকে সেই জড়তাটা আর থাকে না। পায়ের ব্যালেন্সটা ঠিক হয়। তো ওকে বার্থডের ৪-৫ দিন আগে থেকে আমি ওয়াকার দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে যে সে তার বার্থডের পরেই হাঁটা শিখবে। এই তো এখানে আমি, আমার হাসব্যান্ড এবং আমার বোনেরা মিলে সবাই ডেকোরেশনের জন্য কাজ করছিলাম। আর এইদিকে আম্মু এবং খালামণি তারা রান্নার সেকশনে ছিল, রান্নার দায়িত্বে ছিল। আমি আগে থেকে একটু কাবাবের জন্য ডাল এবং মাংস সিদ্ধ করে রেখেছিলাম। তো ওইটাই আজকে শেপ দিব। ডিপ থেকে বের করে নিয়েছি। আর এদিকে মেক্সিমাম বেলুন ফুলানো হয়ে গিয়েছে। এখন এগুলো সেট করে নিব। এখন দুপুর প্রায় ৩টা বাজে। আর এদিকে আলহামদুলিল্লাহ আমার ভাই এবং ভাইয়ের বউ তারা দুজন চলে এসেছে। ওদের আসার কথা ছিল না। ওরা অনেক ঝামেলার ভিতরে ছিল। আশ্চর্য আশ্চর্যজনকভাবে আমার ছেলে ১ম বার তার মামাকে দেখছে। এর আগে জন্মের সময় আরকি তখন তো সে কিছুই বুঝতো না। তখন তো আমার ভাই ছিল। কিন্তু এই ১ম বার দেখার পরে যে সে ফার্স্ট টাইম তার মামার কোলে গেছে, এটাতে আমরা খুবই অবাক হয়েছি। সে সচরাচর কোনো অপরিচিত মানুষ দেখলে কান্না করে দেয়, কোলে চায় না। কিন্তু তার মামিকে দেখে সে অনেক কান্না করছে। কিন্তু মামার সাথে সে কথা বলার ট্রাই করছে। মানে আমরা খুবই অবাক হয়েছি যে সারপ্রাইজড নাওহান ফার্স্ট টাইম কোনো অপরিচিত মানুষ কোলে একবারে চলে গিয়েছে, কোনো কান্নাকাটি ছাড়া। আর এই তো এখানে মামা তার ভাগনাকে গিফট করছে। একটু পরেই বিকালের প্রোগ্রামটা শুরু হবে আর গেস্ট আসা শুরু করবে। তো আমরা সবাই দুপুরের লাঞ্চ করে সবাই রেডি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। বার্থডে সেলিব্রেশনের পার্ট এবং কেক কাটার পার্টটা ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।